ভারতের আকাশ এখন ভারী, শুধু ধোঁয়া আর আতঙ্কে নয়, বজ্রপাতের মতো ঝরে পড়ছে যুদ্ধের গন্ধ। দক্ষিণ এশিয়ার বুকে যেন গোপনে জেগে উঠেছে এক আগ্নেয়গিরি, যার নাম পাকিস্তান। আর সেই আগ্নেয়গিরির গভীরে ঢেলে দেওয়া হয়েছে চীনের বিমান ভর্তি সেনা আর 40টি ভয়ঙ্কর যুদ্ধ ট্যাঙ্ক। ভারতের সীমান্ত ঘেঁষা শহরগুলোই গুজব নয়, এখন বাস্তব আতঙ্ক। কারণ যেসব অস্ত্র এতদিন চীনের গোপন বাংকারে ছিল, সেগুলো আজ পাকিস্তানের বুকে এসে দাঁড়িয়েছে। কেবল অস্ত্র নয়, এসেছে PL-15, SD-10 এর মতো ভয়াল ক্ষেপণাস্ত্র। এসেছে আকাশে না দেখা শত্রুকে বধ করার মতো চীনা রাডার, স্যাটেলাইট আর বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জে আঘাত হানার সেই অদৃশ্য হাত। চীনের ঘোষণা এসেছে, বন্ধুর বিপদে চীন কখনোই পিছু হটে না। এই ঘোষণার পর আর কোনো সন্দেহ থাকলো না, এবার পাকিস্তান শুধু পাকিস্তান না, এটা চীনের যুদ্ধ মঞ্চ। চীনের লাহোর কনসাল জেনারেল ঝাও শিরিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যদি যুদ্ধ হয় চীন থাকবে পাকিস্তানের সঙ্গে, সামনে না হয়তো, কিন্তু পেছনে এমন ভাবে যে প্রতিপক্ষ দাঁড়াতেই পারবে না। এতটা স্পষ্ট বার্তা যখন চীনের মতো পরাশক্তি দেয়, তখন তা শুধু কূটনৈতিক সৌজন্য থাকে না, তা হয়ে যায় যুদ্ধের বাজানো দামামা। এই দামামা বাজাতে ইসলামাবাদে আসছে চীনের সেনাবাহিনী। শুধু সেনা নয়, তাদের সাথে আসছে ভয়ানক VT-4 যুদ্ধ ট্যাঙ্ক, যা একবার ফায়ার করলে শত্রুপক্ষের একাধিক ইউনিট একসাথে গড়িয়ে দিতে পারে। আর এমন তথ্যই নিশ্চিত করেছে ভারতের গণমাধ্যম India.com। গণমাধ্যমটি আরও বলছে, চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইডং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে জরুরি বৈঠক হয়েছে। সেখানে কোনো মিডিয়া ঢুকতে পারেনি, কোনো ছবি ফাঁস হয়নি। শুধু একটি তথ্য বাইরে এসেছে, 40টি VT-4 ট্যাঙ্কের অর্ডার নিশ্চিত। এই ট্যাঙ্ক শুধু আগুন ছোড়ে না, এটি শত্রুর বেঁচে থাকার অধিকারও কেড়ে নিতে জানে। ভারতের গোয়েন্দারা এখন দিশেহারা, কারণ PL-15 মিসাইল, যা 300 কিলোমিটার দূরের বিমানে আঘাত হানতে পারে, এখন তা পাকিস্তানের বিমান বাহিনীর হাতে। আর সেই মিসাইল চালানোর নির্দেশ দিচ্ছে চীনেরই স্যাটেলাইট। আকাশের উপরে ভেসে থাকা সেই চীনা চোখ, যেটা ভারতের প্রতিটি গোপন ঘাঁটি এখন অনায়াসে দেখে ফেলছে। গত 5 বছর থেকে পাকিস্তানে যে অস্ত্র ভান্ডার জমা হচ্ছে, তার 80% সরবরাহ করছে চীন। অস্ত্রের পাশাপাশি দিয়েছে প্রশিক্ষণ, প্রযুক্তি এবং যুদ্ধ কৌশলের সর্বশেষ ব্লুপ্রিন্ট। আর এই হঠাৎ সামরিক সক্রিয়তা শুরু হয়েছে এক ভয়াবহ ঘটনা থেকে, কাশ্মীরের পেহেলগামে হামলা। এরপর